আমি স্টিল নাও বিশ্ববিদ্যালয়ে আমার পরীক্ষা দেওয়ার অনুমতি চাইছি। তারা বলছে যে তারা সেটাকে নিয়ে নানাভাবে কালক্ষেপণ করছে। আপনি আমার রেজাল্ট দেখতে পারেন আমার ডিপার্টমেন্টে। আমার রেজাল্ট সবসময় ফার্স্ট ক্লাস আপ ছিল এবং আমার কোনো সময় কোনো ব্যাকডাউন, কোনো হিস্ট্রি নেই রেজাল্টের, কোনো খারাপ রেজাল্টের হিস্ট্রি নেই। আমার প্রিভিয়াস একাডেমিক ক্যারিয়ারও আপনি দেখতে পারেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি তো বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক নেতা হওয়ার জন্য যাইনি, পড়াশোনা করার জন্য গিয়েছিলাম। প্রত্যেকটা স্টুডেন্ট এই জন্যই আসে। রাজনীতি তো অভিজাত শখ, আমাদের প্যাশন, দেশের জন্য কাজ, বাট পড়াশোনাটা মেইন কাজ। এই যে রাজনীতি করার অপরাধে কেউ পড়তে পারবে না, সে পরীক্ষা দিতে পারবে না, তাকে মারতে হবে। এই যে একটা মেয়ে মানুষ হলে সে কোনোভাবে কোনো গুরুত্বপূর্ণ পদের জন্য ফাইট করতে পারবে না, তাকে ফাইট করতেই দেওয়া হবে না। গ্রাউন্ডে নামলে তাকে, আপনি খেয়াল করে দেখবেন আমার মামলার কাগজটা যদি আপনি পড়েন, আমি হয়তো বা ন্যাশনাল টেলিভিশনে বলতে পারছি না বা গণমাধ্যমে, সেখানে যে আঘাতগুলো করা হয়েছে, একটা ছেলেকে কিন্তু এই আঘাতগুলো করা হয় না। আমি মেয়ে, আমাকে আঘাতগুলো ওইভাবেই করা হয়েছে। ওই ধরনের আঘাত করলে আমি মানসিকভাবে ভেঙে পড়ব এবং পরবর্তীতে মানে হ্যাঁ, সাধারণ মানুষ আমার জন্য অনেক পজিটিভ ছিল। আমার শরীরের ছবিগুলো ভাইরাল হয়ে যায়, সাংবাদিকরা অনেকগুলো পোর্টাল নিউজ করে ফেলে ওই ছবিগুলোকে থাম্বনেল দিয়েই। দ্য পয়েন্ট ইজ দ্যাট পরবর্তী সময় কি হয় এরকম একজন ভিক্টিমের, এটা নিয়েও আমাদের কাজ করা দরকার। একজন ফিমেল পার্সন, সে শুধুমাত্র আন্দোলন সংগ্রামে তো আমরা মিছিলের সামনে থাকি, পরবর্তীতে আসলে মূল্যায়নটা কেমনভাবে হয়